গ্রামের নাম উল্লাসপুর। এই গ্রামে থাকে দুই গরিব কৃষক। একজনের নাম রামনাথ, আরেকজনের নাম শ্যামল। রামনাথ সে খুবই সহজ সরল, অপরদিকে শ্যামল খুবই বুদ্ধিমান এবং সে কিভাবে মানুষকে ঠকাবে সারাদিন সে চিন্তাই করে। কেউ আছো বাড়িতে বাবা? অনেকদিন ধরে কিছু খাই না, আমাকে কিছু খাবার দাও। কি হে, দেখে তো খুব ভালোই মনে হচ্ছে। তো ভিক্ষা করে খাও কেন? হ্যাঁ, কাজ করে খেতে পারো না? কে কাজ দিবে এই বৃদ্ধ বয়সে? আমি দেব তোমায়, কাজ করবে? কি কাজ শুনি বাপু? তোমার কাজ হচ্ছে তুমি সারা গ্রাম থেকে ভিক্ষা করে এনে আমায় দেবে, আর আমি তোমাকে দৈনিক 1.5 টাকা করে দেব। ওরে মুখ পোড়া, তোর মনে এই ছিল? আমি চললাম, নিলাম না তোর বাড়ি থেকে ভিক্ষে। সকালবেলা কোথা থেকে যে এরা আসে! যাই, অনেকে তো কাজ করলাম, এবার সকালের খাবারটা খেয়ে নেই। অনেক দিন হলো কিছু খাই না বাবা, আমাকে কিছু খাবার দিবে? হ্যাঁ অবশ্যই, এই নাও, এই খাবারটুকু তুমি খাও। তোর ব্যবহারে আমি অনেক খুশি। এই গরুটা নে তুই। এই যে গরুটা দেখছিস, এই গরুটা তো সব ইচ্ছা পূরণ করবে। এটা কীরকম গরু? এটা তো একদম বাঘের মতো দেখতে। এরকম গরু আমি আর কখনো দেখিনি। হ্যাঁ, এটা একটি জাদুর গরু। এই গরু তো সকল ইচ্ছা পূরণ করবে, তবে সাবধান, লোভ করা যাবে না। আর এই গরুর কথা তুই কাউকে বলবি না, বললেই কিন্তু সর্বনাশ হবে। ঠিক আছে, আমি এ সম্পর্কে কাউকে কিছু বলবো না। দেখি এই গরু আমার সব ইচ্ছা পূরণ করে কিনা। খুব খিদেও পেয়েছে। এই যে গরু, আমাকে পারলে হাড়ি হাড়ি রসগোল্লা দাও তো। আরে বাহ, ই তো দেখছি সত্যিই জাদুর গরু। আজ থেকে আমার আর দুঃখ কষ্ট থাকবে না। আরে, এ রামনাথ এত বড়লোক হলো কিভাবে? বিষয়টা তো একবার দেখতে হচ্ছে। যাই, ওর বাড়ি গিয়ে দেখে আসি। আরে রামনাথ, তুই তো কয়েকদিন আগেই তেমন কিছু করতি না, এখন এত ধন দৌলত কোথায় পেলি? মানে বলা যাবে না। কেন বলা যাবে না? তুই কি আবার চুরি টুরি করিস নাকি? না আবার কোনো গুপ্তদান পেলি? না, চুরি করব কেন? এগুলো আমি পেয়েছি যেভাবেই হোক, কিন্তু তোমাকে বলা যাবে না। ঠিক আছে রামনাথ, আমি বাড়ি গেলাম কিন্তু। আরে, এটা কি? এরকম গরু তো আমি আগে কখনো দেখিনি। নিশ্চয়ই এই গরুর কোনো বিশেষ ক্ষমতা আছে, যেটা থেকে রামনাথ এত বড়লোক হলো। যাই, আজকে বাড়ি চলে যাই, কালকে রাতে এসে এই গরুটা নিয়ে যাব।
তো নিয়ে আসলাম, কাল সকালে গিয়ে বাজারে বিক্রি করে দেব, যে কয় টাকা পাই আর কি। আরে এখানে তো কালকে গরুটা ছিল, কিন্তু এখন ছাই হলো কিভাবে? তাই গিয়ে দেখি গরুটা আবার রামনাথের বাড়ি গেছে কিনা। প্রতিদিন রাতে তুই যে কোথায় যাও কে জানে বাপু। এই রে তাড়াতাড়ি খা। কি সর্বনাশে কাণ্ড, কালকে আমি ওকে চুরি করে নিয়ে আসলাম, আজকেও আবার এখানে কিভাবে এলো? যাক, আজকে রাতেও আবার চুরি করতে হবে। আয় বাবা আয়, তোর এ বাড়ি থাকার কোনো দরকার নেই, আজ থেকে তুই আমার গরু। এ কি, আজকেও দেখছি গরুটা চলে গেছে। এটা নিশ্চয়ই এক বিশেষ গরু, আমাকে দেখতে হবে এই গরুটার ক্ষমতা কি। প্রতিদিন রাতে তুই যে কোথায় যাও কে জানে বাপু। এই রে তাড়াতাড়ি খা। অনেকটা তো খেলি, এবার আমার একটু কাজ করে দে তো বাপু, আজকের বাজারটা করে দে। একই রামনাথ, তোর গরু জাদুজরে নাকি? হ্যাঁ শ্যামল ভাই, এই গরুর কাছে আমরা যা চাবো তাই পাবো। তুমি এই গরুর কথা কাউকে বলো না দয়া করে। বলছি এই গরু থেকে যা চাইবি তাই পাবি নাকি? সোনা চাইলে সোনা দেবে? আমরা অল্পতেই সন্তুষ্ট, বেশি লোভ করা যাবে না শ্যামল ভাই। প্রতিদিন কি অল্প অল্প করে নিচ্ছিস? একবার সোনা নে, তোরা দুঃখে দিন থাকবে না। এটা তোর ভালোর জন্যই বলছি। বলছিস? একবার চেষ্টা করে দেখি। এই যে আমাদেরকে 20টা স্বর্ণমুদ্রা দাও তো। দিয়েছে দিয়েছে, স্বর্ণমুদ্রা দিয়েছে। এই রে ভাই, স্বর্ণমুদ্রা তুই রাখ, শুধু এই গরুর কথা কাউকে বলিস না। আমার কোনো সোনাদানার প্রয়োজন নেই, দুবেলা দুমুঠো খেতে পারলেই হলো। তোর সোনার প্রয়োজন নেই বলে কি আমারও নেই? আজকে যেভাবেই হোক গরুটাকে হাতাতেই হবে। ঠিক আছে রামনাথ, আমি আসি। মহারাজকে গিয়ে বলে দেই, মহারাজ গরুটা নিয়ে রেখে দিবে, আর আমাকে খুশি হয়ে যা দিবে তাতেই আমার সারা জীবন কেটে যাবে। এই কি বলছিস? গরুর কাছে যা চাইবে তাই পাবো? আগে মহারাজ, প্রথমে আমিও ভাবছিলাম, তারপর নিজের চোখে দেখে এসেছি। তাই নাকি? তাহলে তো ওই গরুটা আমার লাগবে যেভাবেই হোক। আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে গরুর কাছে নিয়ে যাচ্ছি। তোকে এই খবর দেওয়ার জন্য আমি পুরস্কৃত করব। বল তুই কি চাস? বেশ মহারাজ, আমার উত্তর পাশের জমিটা চাই, আর 1000 স্বর্ণমুদ্রাও দিতে হবে। বেশ ঠিক আছে, আগে গরুটা নিয়ে আসি, তারপর না হয় তোকে দেওয়া যাবে। কি হে রামনাথ, বাড়িতে আসিস নাকি? একবার বাইরে আয় তো। প্রণাম মহারাজ, আপনার মতো মহান ব্যক্তি আমার সামান্য বাড়িতে, কি সৌভাগ্য আমার। শুনেছি তোর বাড়ি এক জাদুর গরু আছে, যা চায় তাই দিতে পারে। ওই গরুটা আমার চাই মহারাজ। গরুটাকে আমি সন্তানের মতো লালন করি মহারাজ, ওকে ছাড়া আমি বাঁচব না। দয়া করুন মহারাজ, গরুটাকে নিবেন না মহারাজ। রামনাথ, তুই জানিস না, মহারাজ যদি কিছু চান সেটা তাকে দিতেই হবে। রাজ্যের শাসক তিনি,
ঠিক বলেছে শ্যামল, আমি যা চাই সেটাই আমায় দিতে হবে, নাইলে কিন্তু তোকে আমি শুলে চড়াবো। মহারাজ, আমি কোনোভাবেই গরুটি দিতে পারবো না। এই প্রহরী, চেয়ে চেয়ে কি দেখছো? এক্ষুনি ওর কাছ থেকে গরুটা নিয়ে আসো। না মহারাজ, দয়া করুন, দয়া করুন, গরুটি নেবেন না মহারাজ। এবার আমি যা চাইবো তাই পাবো। হ্যাঁ মহারাজ, আপনি যা চাইবেন তাই পাবেন। হ্যাঁ, তো একবার পরীক্ষা করে দেখি সত্যিই গরুটা জাদুর কিনা। এই যে, আমাকে এক হাঁড়ি সোনার মোহর দাও তো। একি আমি ওর কাছে সোনার মোহর চাইলাম, আর ও আমাকে শেষে কিনা একটা ব্যাঙ দিল। দাঁড়ান মহারাজ, আমি একবার চেয়ে দেখি। এই যে বাবা গরু, আমাকে একটা সোনার কলসি দাও তো। একি, তুই বলছিলিস না গরুর কাছে যা চাইবো তাই পাবো, কিন্তু এই গরু তো উল্টো পাল্টা দিচ্ছে। আমার সাথে মশ করা। আগে এই গরুকে শেষ করব, তারপর আমি তোকে শুলে চড়াবো। একই, এ গরু কিভাবে ডাইনিতে পরিণত হলো? কে রে লোভী, এত সাহস আমাকে হত্যা করবি? তোদের দুজনকে আমি এখন চিবিয়ে চিবিয়ে খাবো। এবার বুঝবি মজা, কত দানে কত চাল। লোভে পাপ আর পাপে মৃত্যু।